বলেছে দ্বিগুণ করে দিলাম। একটা হাম বড় গল্প দিল, দ্বিগুণ করে দিল। তোমরা মাধ্যমিক পরীক্ষা কবার দেবে বলো? এখন থেকে যদি না খাটো না, কিচ্ছু করতে পারবে না। যা হয়ে গেছে, এই 2 মাস যা পড়ে আছে খাটো এই 2 মাস। তারপরে দেখো না পাবো কিনা, দেখো কি দেবে। বারবার তো দিচ্ছ না, তাহলে বলো একবারই দেবে, একবারই তো রেজাল্টটা তৈরি হবে, তো খাটবে না কেন? আজকের এই লেকচারের শুরুতে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন কাকে বলে? তোমরা তো অনেক রকম প্রশ্ন করেই গিয়েছো, পরীক্ষার জন্য প্র্যাকটিসও করছো এখন হয়তো। কিন্তু আমার প্রশ্ন, প্রশ্নটা কাকে বলে? ঠিক আছে, হয়তো আজব লাগছে যে প্রশ্ন কাকে বলে তারও আবার উত্তর আছে। অবশ্যই আছে, যেটা আমি ডেফিনেশন সহ পরে বলে দেবো। ঠিক আছে, অর্থাৎ ওটা নিয়ে একটা ভালো একটা ভিডিও আসবে। ঠিক আছে, তো আমি এই এখন যেটা করাবো না, এখানে আগে প্রশ্ন যাব না, ফার্স্ট অ্যান্সারটাতে আসবো। তারপরে তোমাদেরকে প্রশ্ন করব যে ওটার রেসপেক্টে কি কোশ্চেন হয়। তো সেটাই চলো করা যাক। তো দেখো আমরা যে করেছিলাম না, কি করেছিলাম বলো তো? আমরা বয়েলের সূত্র করেছি, চার্লসের সূত্র করেছি। তো ওখান থেকে কি পাচ্ছিলাম? তো প্রথমে দেখো, বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্রানুযায়ী এখানে কি পেয়েছিলাম বলো? কি পেয়েছিলাম? এটা পেয়েছিলাম না, ভি প্রপোর্শনাল টু 1/p। এটা পেয়েছিলাম তো। কখন? এটা কখন হতো? যখন ব্র্যাকেটে কি বলো, এখানে কি কি লেখা নেই? এম লেখা নেই, আর টি লেখা নেই। তাহলে এখানে কি কি স্থির থাকতো? যখন এম, মানে আমরা যদি লিখি ভর ও উষ্ণতা, মানে এখানে কি কি লেখা নেই? এম আর টি লেখা নেই, তাই এরা দুজন স্থির থাকতো, তখনই হতো এটা উষ্ণতা, অর্থাৎ টি স্থির, তখনই এটা হয়। এটা তো করিয়েছি বাবা, তো পারলে দেখে নাও, আই ট্যাবে গিয়ে এই ভিডিওটা করানো আছে। এবং পুরো আমি এক্সাম, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে করেছি এটা। ঠিক আছে, যাতে তোমাদের মুখস্থ হতে না হয়, সেরকম ভাবে বুঝিয়েছি। এবং এবং এর আগের ভিডিওতেই আমরা চার্লসের সূত্র করেছিলাম। সেখানে কি জেনেছিলাম? তো লেখো, চার্লসের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্র অনুযায়ী এখানে আমরা কি জেনেছিলাম? ভি প্রপোর্শনাল টু 1/t। এটা কি ছিল? এটা ছিল না, ভি প্রপোর্শনাল টু টি ছিল। আমি পুরো এটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এটাও বুঝিয়েছিলাম। এখানে আইটেমে দেখে নাও। ঠিক আছে, পারলে ওগুলোকে ক্লিয়ার করে আসো, তারপর এটাকে দেখো। দেখবি এগুলো মনে রাখতে না তোমাদের কোনো মাথায় জোর দিতেও হবে না। ঠিক আছে, আমি যেমন ভাবে বুঝিয়েছি। এখন এখানে কাদেরকে দেখতে পাচ্ছ না? তাহলে তারা স্থির। এম তো নেই, দেখতে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছি না পি কে। তার মানে এখানে লেখো ভর, অর্থাৎ এম, ও এখানে কি কি নেই? পি নেই, চাপ, স্থির। কিছুদিন আসলে ভিডিও আসেনি, এর কারণ হচ্ছে স্পেশাল কারণ। উম, কোনো কারণই না। ঠিক আছে, কারণটা হচ্ছে কোনো কারণই না, কিছু ঘটনা ঘটেছিল, তার জন্য ভিডিও আসেনি। ঠিক আছে, এবারে চেষ্টা করো কন্টিনিউ যাতে হয়। ওকে, তো এখান থেকে তোমরা গণিতে একটা চ্যাপ্টার আছে তোমরা করেছো, যৌগিক ভেদ, মানে ভেদ অধ্যায় করেছো, ভেদ। ঠিক আছে, তো সেই ভেদ অধ্যায়ে একটা সূত্র ছিল। আমি একটুখানি বলে দিই, একটুখানি বলে দিই। ধরো এই রকম, এ প্রপোর্শনাল টু বি। ওকে, এ প্রপোর্শনাল টু বি, আর ধরো এ আবার প্রপোর্শনাল টু সি। জিনিসটা এরকমই ছিল, এ একবার বির সাথে সমানুপাতিক, আবার সির সাথে। তো তখন তখন যৌগিক ভেদের একটা উপপাদ্য ছিল, যেখান থেকে আমরা বলতে পারছিলাম যে এই দুটো থেকে, এই দুটো কন্ডিশন থেকে আমরা বলতে পারছিলাম এ প্রপোর্শনাল টু বি ইন্টু সি। মানে এটাকে গুণ করো আর এটাকে গুণ করে দাও, এ তাদের গুণফলের সাথেও সমানুপাতিক হবে, এটা বলছিল। তো এখানে বলো, এই রকম জিনিস কি এখানে কিছু দেখতে পাচ্ছ? এখানে এ কে ভাবো ভি, আর বি কে ভাবো এইটা, আবার এ কে ভাবো হচ্ছে ভি, আর সি কে ভাবো এই জিনিসটা। তাহলে আমরা লিখতে পারি কি, উপরেরটাকে মুছে দাও, এইটা তো দরকার না, এটাকে মুছে দাও। এটা আমি শুধু বোঝার জন্য ইউজ করলাম। তার মানে এখানে আমরা লিখতে পারি যে যৌগিক ভেদের, যৌগিক ভেদের
উপপাদ্য বা সূত্রানুযায়ী লিখো। সূত্রানুযায়ী আমরা কি বলতে পারি? ভি প্রপোর্শনাল টু এই দুটোকে গুণ করো, মানে 1/p ইন্টু টি। কিছু আছে, এটাই তো ম্যাথে একটুখানি জানতে হবে, ঠিক আছে? ম্যাথের একটুখানি কনসেপ্ট জানতে হবে, জানলে এটা হয়ে যাবে। এবারে এটা মানে কি লিখতে পারি? এটা মানে আমরা কি লিখতে পারি? ভি প্রপোর্শনাল টু টি বাই পি। এটা তো টি উপরে আছে, আগের সাথে গুণ হয়ে যাবে, তাহলে টি হবে, আর নিচে পি বসে থাকবে। ওকে, এখন এই চিহ্নটাকে হটাতে গেলে একটা ধ্রুবক আনতে হয় না? যেটা আমরা আগেও করেছি, আমরা আগে কে আনতাম। তো এখানে এখানে একটু সূত্রটাকে বাড়ানোর জন্য আমি কে টাকে চেঞ্জ করে যা খুশি নাম দিতে পারি, ঠিক আছে? যা খুশি দিতে পারি। তো ধরো আর দিচ্ছি, হয়তো বলে কেন আর দিচ্ছ কেন? আসলে আর দেওয়ার কারণও আছে, কারণ একটা সূত্র স্ট্যান্ডার্ড বানাবো, ঠিক আছে? স্ট্যান্ডার্ড জিনিস বানাবো, তাই জন্য আমি আর দিচ্ছি এখানটায়, ঠিক আছে? তো ধরো মানে সেটাও কিন্তু একটা ধ্রুবক। তোমরা যদি না চাও, আর যদি না দাও তাতেও হবে, কিন্তু আমার আর দেওয়ার কারণ হচ্ছে এটা, তোমার সমস্ত দেশেই মানে সমস্ত জায়গাতেই এই আর কে ওখানে স্ট্যান্ডার্ড মেনে চলে ধ্রুবক হিসেবে। তাই কারণে আমরা যে এতদিন কে 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 ধরে আসছিলাম না, ওখানে যদি আমরা আরও দিই খুব ভালো হবে ওখানটায়, কারণ আর কে ওখানে স্ট্যান্ডার্ড ধরে আসে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মেনে ওখানে আর কে ধরা হয়। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি কি এটা, যে ভি ইজ ইকুয়াল আর ইন্টু টি বাই পি। এখন এটা কিন্তু কমপ্লিট হলো না। এই আরটা লেখা মানে সমান চিহ্ন এলো সেটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু পুরো এইটার মানেটা বলছেই না, কারণ আর এখানে যা খুশি হতে পারে যদি এখন কিছু না লিখি। তাই এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে আর হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, মানে নন জিরো। এটা মানেই তো অশূন্য, আর নন জিরো মানে সমান চিহ্ন দিয়ে কাটা, মানে জিরো নয়, অশূন্য ধ্রুবক, ঠিক আছে? আর হচ্ছে এটা। এখন এইখান থেকে এইখান থেকে যদি আমরা লিখি এটা, এপারে আমি করছি, ওখানে আমি না লিখে এখান থেকে আমরা লিখতে পারি কি এটা, এইটা বলো, ভি সমান আর উপরে টি গুণ হবে, আর এর সাথে টি, আর নিচে পি। আচ্ছা, এখান থেকে কি লিখতে পারি এটা, পিটা এই ভির সাথে গুণ হয়ে যাবে না? তাহলে পি যদি এই ভির সাথে গুণ হয় তাহলে আমরা কি বলতে পারি? পি ভি ইকুয়াস টু, ঠিক আছে? পি ভি ইকুয়াস টু, এখানে আমরা বলতে পারি আর টি, ঠিক আছে? পি ভি ইকুয়াস টু আর টি, ঠিক আছে? তো এটাই হচ্ছে কিন্তু, এটাকেই কিন্তু বলা হয়, এটাকেই বলা হয় তোমার আদর্শ গ্যাসীয় অবস্থার সমীকরণ। কি বলে? আদর্শ গ্যাসীয় অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ না কিন্তু, আদর্শ গ্যাসীয় অবস্থার সমীকরণ। তো লিখে দাও, এটাই হচ্ছে আদর্শ। আদর্শ মানে পরে আসছি, ঠিক আছে? আদর্শ বান আদর্শ সব শুনেছি তো, এগুলো তোমরা জানো, তাই আমি ওটা ডিটেলসে যাচ্ছি না। আদর্শ গ্যাসীয় অবস্থার সমীকরণ। কি সমীকরণ? অবস্থার, মানে গ্যাসীয় অবস্থার, অবস্থার সমীকরণ। সমীকরণ, ওকে। এখন তোমরা বলো, আমরা এখান তাহলে কি বের করলাম লাস্ট পর্যন্ত, এখন মধ্যে কি বের করলাম? পিভি ইকুয়াস টু আর টু বের করলাম না? পিভি ইকুয়াস টু আর টু বের করলাম না আমরা এখানটায়? তাহলে বলো এখান থেকে কোশ্চেনটা কি হতে পারে? কোশ্চেন কি হতে পারে? যে এটা হতে পারে যে প্রমাণ করো, এইটা হতে পারে না? এইটা কোশ্চেন হতে পারে না? প্রমাণ করো পি ভি ইকুয়াস টু আর টি, এইটা কোশ্চেন হতে পারে না? কিন্তু এইটা কোশ্চেন দিল না, কোশ্চেন যেন এটা দিল না, তোমরা লিখে নাও এই কোশ্চেনটার উত্তর হচ্ছে এইটা, ঠিক আছে? এই কোশ্চেনটার উত্তর হচ্ছে এটা, এটা কিন্তু যদি এই কোশ্চেন দেয় এটা উত্তর, ঠিক আছে? কিন্তু এখানে আমি এবার অন্য একটা কোশ্চেন করাচ্ছি। ধরো এখানে কোশ্চেনটা দিল, কোশ্চেন দিল এটা, কোশ্চেন দিল যে বলো এখানে এই জিনিসটা বানাতে আমি কাদের হেল্প নিয়েছি, কাদের হেল্প নিয়েছি? এই দুটো জিনিসের না? বলো কোন সূত্র? বয়েল আর চার্লসের সূত্রটা। তাহলে এখানে কোশ্চেন আছে এটা, বয়েল, বয়েল ও
ও চার্লসের সূত্রের সম্মিলিত রূপটা প্রতিষ্ঠা করো। সম্মিলিত রূপটা প্রতিষ্ঠা করো। তার জন্য তোমাদের যেটা করতে হবে, তার জন্য প্রথমত যদি এই কোশ্চেন দেয়, দেখো তোমরা একটা একটা প্যারা করো। প্রথম যে কোশ্চেন দিয়েছিলাম শুরুতে, এখানে যে কোশ্চেন লিখেছিলাম ওর জন্য এটা উত্তর। এবারে নেক্সট এই কোশ্চেনটা লেখো খাতায়। তার জন্য যদি এই কোশ্চেন দেয়, তার জন্য অবভিয়াসলি তোমাকে এখান থেকে এতটা করতে হবে। এখান থেকে এতটা করতে হবে, কারণ দেখো চার্লসেরও নিতে বলেছে, বয়েলের সূত্র নিতে বলেছে। তার জন্য অবশ্যই মানে এই কোর্সটা উত্তরের জন্য এতটা করতে হবে। কিন্তু এরপরে এখানে আর এটা করতে হবে না। মানে এটা সেকেন্ড কোশ্চেন। প্রথম কোশ্চেন ছিল প্রমাণ করো পিভি ইকুয়াল টু আরটি, ওটা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা, তার উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তার উত্তর হচ্ছে এতটা। এরপরে কিছু লিখতে হবে, মানে এখনো তো আমরা গাণিতিক রূপটাতে আসিনি, এখান থেকে আবার আসবো। ঠিক আছে, এবার দেখো এই জিনিসটা থেকে কি লিখতে পারি। মানে যখন তোমাদের এই কোশ্চেনটা দিয়েছে, তোমরা খাতায় লেখো, ভিডিও পজ করো, বড় পজ করে আমি যতটা লিখেছি এতটা তুলো, এতটা এতটা লেখো, তারপরে বলছি আমি। এরপরে আমি বলছি, যদি লেখা হয়ে থাকে এবার শুরু করো। এবার এখান থেকে লেখো, মানে এই কোশ্চেনের উত্তর এটা, তাহলে এখান থেকে লিখতে পারি। এখান থেকে লিখতে পারি এই জিনিসটা থেকে, যে পি এর সাথে গুণ হবে, তাহলে পি ভি সমান আর টি, এটা লিখতে পারি। আর টির সাথে গুণ হবে। এখন টি কে যদি এপারে আনি, তাহলে কি হবে, পি ভি বাই টি সমান আর হবে না, মানে টি এখানে গুণ হয়েছিল, এপারে যদি আসে নিচে ভাগ হয়ে যাবে, তাই নিচে চলে এসছে। সবার দেখা যাচ্ছে জিনিসটা, দেখো সবাই দেখতে পাচ্ছে জিনিসটা একদম। তো এইখান থেকে এবারে, এখান থেকে এবারে নেক্সট, তো এতক্ষণ পর্যন্ত পেলাম এই জিনিসটা, মানে এই কোশ্চেনের উত্তরের জন্য এতটা পেলাম। আমি উপরে এই জিনিসটা মুছে দিচ্ছি, কারণ মুছে দিচ্ছি কারণ আমাকে তো আরো নিচে লিখতে হবে। তো তো আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি, এই জিনিসটাকে মুছে দিচ্ছি। মানে এরপরে এরপরে এখান থেকে লেখো। ঠিক আছে, আমি এখানে জায়গা নিয়ে যেহেতু মুছে দিচ্ছি। তো দেখো এখন এটা পেয়েছি, এখন এটা পেয়েছি। এবার দেখো, এবার দেখো চাপ যদি পিয়ন, মানে আমি যে লিখছি, দেখো লেখা লিখে নি, তোমাকে বলে দেবো, বুঝতে পেরে যাবে। লিখে নি আমি জিনিসটা, লেখো চাপ পি1 পি2 এরম করে করে যদি পিএন এবং এবং আয়তন 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 যদি ভি1 ভি2 করে 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 ভিএন এবং উষ্ণতা, মানে সেই সেম ঘটনা কিন্তু বয়েল আর চার্লসের সূত্র যখন গাণিতিক রূপ বের করছিলাম, তখন যে পদ্ধতি অ্যাপ্লাই করেছিলাম এখানেও সেম করছি। উষ্ণতা টি1 টি2 টি টি3 আর লিখতে হবে না, ডট 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 টিএন হলে, তাহলে চাপ যদি এইটা হয় এবং আয়তন এবং যথাক্রমে, এখানে লেখো যথাক্রমে, যথাক্রমে মানে বলছে যে, বলছে এটা কি, যখন চাপ পি1 তখন আয়তন হচ্ছে এটা, এখানে লিখে দাও যথাক্রমে, এখানে লিখে দাও যথাক্রমে। ঠিক আছে, মানে বলছে এটা কি, মিনিংটা বলে দিই। যখন চাপ পি1 তখন হচ্ছে আয়তন ভি1, আর তখনই হচ্ছে উষ্ণতা টি1। যখন চাপ পি2 তখন হচ্ছে আয়তন ভি2, আর তখনই হচ্ছে উষ্ণতা টি2। এরকম ডট ডট করে যখন যেটা তখন সেটা তখন ওটা, এইরকম। তো যখন এইটা হবে, তার মানে এই জিনিসটা থেকে লিখতে পারি কি, এই জিনিসটা থেকে আগের মতো ভাবো না, আগের মতোই ভাবো না, আমরা তো করেছি আগের মতোই সেম, ওটা ওখান থেকে লিখতে পারি কি এই জিনিসটা থেকে, যে এখন এটা লিখতে পারি কি, যে পি1 ভি1 বাই টি1, মানে প্রত্যেকটার জায়গায় 1 দাও, সেটা সমান পি2 ভি2 টি2, সেটা সমান, এরকম করে করে যদি আমরা পিএন ভিএন টিএন সবই মান কিন্তু এইরকম ফরম্যাটে যদি আমরা সাজাই, উপরে পি আর ভি আর নিচে টি যদি সাজাই, সব মান কি হবে, আর দাঁড়াবে না, তাহলে সব মান হচ্ছে আর। এবারে এনটা কি, এন গুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে
যদি আমরা একটা দাগ কাটি, আর যদি দাগ কাটি, এখন এখন এখানে হয় 0, এবারে তুমি এপারে 1 বাড়ি, বাড়ি যাও, এপারে 1 কমে, কমে যাও। মানে যদি এখানে 1 বাড়াই তাহলে কত হবে? এখানে 1, এরপরে 2, এরপরে 3 চলতে থাকবে। এরপরে এপারে কত? 1 যদি কমাই -1 হবে, এখানে -2 হবে যদি কমাতে থাকি। তো এই যে সংখ্যাগুলো যা পাবো এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে লিখে দাও যে n টা আসলে কি? n টা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর কিছু না, পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, করে যাবে এটা। পূর্ণ সংখ্যা। এটা 2000 2000 কত সালে ভুলে গেছি আমি, এসছিল, এটা পড়েছিল। তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, আমি তাই জন্য করাচ্ছি এটা। এখন এখন এখান থেকে এই জিনিসটা থেকে কি লিখতে পারি বলতো? এখান থেকে আমরা লিখতে পারি P1 V1 T1 সমান P2 V2 T2। আর আর এটা মুছে দিচ্ছি আমি তাহলে, এটা মুছে দিচ্ছি। আর এটাই হলো এদের সম্মিলিত রূপ, এটাই হলো এই দুটো সূত্রের সম্মিলিত রূপ। তো লিখে দাও, এটিই হলো, লিখে দাও, এটিই হলো, কিছু নেই কিন্তু ওখান থেকে ওইটুখানি, তারপরে এইটা চেঞ্জ, আর কিচ্ছু নেই। তো লেখো এটিই হলো এদের সম্মিলিত রূপ, সম্মিলিত রূপ। এবারে এইটা দিয়েই কিন্তু অঙ্ক করব আমরা। এটা কিন্তু, এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিআই, আর এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সূত্র দিয়ে এবার অঙ্ক করবো কিন্তু, মানে এই সূত্রটাকে কাজে লাগিয়ে অঙ্ক করবো। এতদিন পর্যন্ত আমরা কি কি সূত্র শিখে এসেছি সবাই এটা লিখে নাও, আমি বলছি। এতদিন পর্যন্ত আমরা কি কি সূত্র শিখে এসেছি বলো? কি কি সূত্র শিখে এসেছি? বলের সূত্র থেকে কি জেনেছি? P1 V1 সমান P2 V2, এটা জেনেছি আমরা বয়েল থেকে। আর চার্জ থেকে কি জেনেছি? চার্জ থেকে জেনেছি V1/V2 সমান T1/T2, এটা জেনেছি চার্জ থেকে। আর আজকে জানলাম এই জিনিসটা, আজকে জানলাম এই সূত্রটা। ঠিক আছে? আজকে জানলাম এইটা, কোন সূত্রটা? P1 V1/T1 সমান P2 V2/T2, এইটা। ঠিক আছে? এই জিনিসটা জানলাম। তো তোমাদেরকে এই সূত্রটা মাস্ট, আর এই সূত্রটা খুব ভালো করে করতে হবে। এত তো দিন পর্যন্ত জেনেছি, তার থেকে যেসব অঙ্ক করেছি না, এই সূত্র থেকে আর এই সূত্র থেকে তোমাদের ভালো করে অঙ্কগুলো করবে। ঠিক আছে? এবারে কিছু সূত্র আছে যেগুলো পরে আসবে, আর একটা সূত্র আছে, ওটা নেক্সট আমি আপডেট করে দেবো। ওটা হলেই কিন্তু চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে সূত্রের দিক থেকে। তারপরে কিছু কোশ্চেন আছে, করিয়ে দেবো আমি। ঠিক আছে? বিশেষ কিছু কোশ্চেন না, ইজি কোশ্চেন আছে, খুবই ইজি কোশ্চেন। এটা দিয়ে আমরা এবার আজকে অঙ্ক করব। খুব ইজি অঙ্ক হয় এগুলো থেকে। ঠিক আছে? করবো যখন এক ধার থেকে বুঝতে পারবে। সেম তাই পুরো একদম অঙ্কগুলো হয়, আর ইজি অঙ্ক হয় এদের মতোই, যেমন করেছিলাম। ঠিক আছে? ঘাবড়িয়ে যেতে হবে না, পুরো হয়ে যাবে, ইজি ভাবে হয়ে যাবে। ওকে, চলো অঙ্কগুলো করা যাক। খুবই ইজি কোশ্চেন। ঠিক আছে? খুবই ইজি কোশ্চেন, ঝ্যাট ফাটাকসে হয়ে যাবে অঙ্কগুলো। ঠিক আছে? দেখো, কোশ্চেন গুলো পড়ি তারপর সলভ করি। দেখো, একটা গ্যাসের প্রাথমিক উষ্ণতা আরে বাবা, কেন পড়ছি আমি? পড়তেই লাগবে না। ঠিক আছে? পড়তেই লাগবে না, এক একটা লাইন পড়বো আর শুধু লিখবো। ঠিক আছে? তো প্রথমে শুরু করবে যে কোনো এরকম অঙ্ক, গ্যাসের অধ্যায় যে কোনো অঙ্ক ফার্স্ট শুরু করে এরকম ভাবে, এখানে, ব্যাস। এটা করলেই কিন্তু 5 নাম্বার কমপ্লিট। 3 নম্বরের কোশ্চেন হয়, 5 নাম্বার কি করে দেবে? ঠিক আছে? এখানে দেখো কি কি পাচ্ছি, গ্যাসের প্রাথমিক উষ্ণতা। আচ্ছা, প্রাথমিক উষ্ণতাকে কি করে দেখা হয়? প্রাথমিক উষ্ণতাকে কি করে দেখানো হয়? T1 না? এটা। এবার কি? চাপ, প্রাথমিক চাপ মানে P1, উভয় দ্বিগুণ করা হলো, হাই, মানে কিছু একটা চাপ আর উষ্ণতা ছিল, তাকে দ্বিগুণ করা হয়েছে। এবার দেখো, যখন কিছু বলা নেই কি ছিল, আমরা তখন কি করি? ধরে নিই না? তো লেখো যে এটা হচ্ছে টি, ধরো প্রাথমিক উষ্ণতা টেম্পারেচার হচ্ছে টি, ধরছি এটা, তো পাশ লিখে দাও, ধরি, এটা ধরা হলো। এবার দেখো, এখানে চাপটা কি, প্রথমে যে চাপ সেটা কি বলা আছে? বলেছে দ্বিগুণ করে দিলাম, একটা হাম বড় গল্প দিল, দ্বিগুণ করে দিল। ঠিক আছে? তো বলেনি তো যে কাকে দ্বিগুণ করেছে, তো ধরে নাও, যখন কিছু বলবো না তখন ধরে নেবো। তো লেখো পি, পি ধরে নাও। তো লেখো এখানে ধরি, এটাকে ধরছি আমরা। ঠিক আছে? কোনো সমস্যা নেই। এবারে করা হলো। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে T1, একে দ্বিগুণ করা হয়েছে,
তার মানে অন্তিম যে T2 মানে অন্তিম উষ্ণতা মানে T2 টা সেটা কত হলো বলো তো? T2 কত হলো? T2 এটা হলো না? T2 এটা হলো না? বলো তো কোনটা হবে? T2 কোনটা হবে? 2T হবে না? 2T হবে তো? যা ছিল দ্বিগুণ করলে কি হবে? 2T হবে। এবং চাপ এটাকেও দ্বিগুণ করা হয়েছে। তার মানে P2 টা কত হবে? এটা ছিল, তার মানে দ্বিগুণ করতে কত হবে? 2P। এবারে প্রশ্ন, গ্যাসটির অন্তিম আয়তন ও প্রাথমিক আয়তনের অনুপাত। অন্তিম আয়তন, আচ্ছা 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 আচ্ছা, অন্তিম আয়তন আর প্রাথমিক আয়তনের অনুপাত আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, অন্তিম আয়তন আমরা জানি আমরা? অন্তিম আয়তন জানি আমরা? প্রাথমিক আয়তন জানি না আমরা? জানি না তো, ধরে নাও না, ধরে নাও না, যে এখানে ধরে নাও। আচ্ছা লেখো 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 এখানটায় যে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন এটা জানি আমরা, তাও আমরা লিখছি। ঠিক আছে, অঙ্কটা সল্ভের জন্য। প্রাথমিক আয়তন সেটা কি করে দেখানো হয়? V1 না? আর অন্তিম আয়তনকে কি করে দেখানো হয়? অন্তিম আয়তনকে কি করে দেখানো হয়? V2 না? এবারে তোমরা বলো, এখন এই তিনটে জিনিসই দেখতে পাচ্ছ, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবে? এক্ষুনি যে সূত্র করালাম সেটাই অ্যাপ্লাই করবে তো। তার মানে লেখো, আমরা জানি, আমরা জানি, আমরা জানি এগিয়ে যাই আস্তে আস্তে অ্যান্সার চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আমরা কি জানি বলো? তিনটে জিনিস সবই দেওয়া আছে, পি ভিটি সব দেওয়া আছে। এক্ষুনি যে সূত্র আমরা ডেভেলপ করলাম ওটাই করবো। তার মানে কি করবো? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এটা দিয়েই করবো। মান বসিয়ে দাও, সব মান বসিয়ে দাও। T1 এর মান কত? T। তার মানে এখান থেকে লিখতে পারি P1 এর মান কত? P1 এর মান P। তাহলে এখানে P1 এর মান জায়গায় P বসাও। V1 এর মান তো জানি না, তাহলে V1 বসাও। T1 এর মান কত? T। T2 এর মান কত? 2T। P2 এর মান কত? 2P। 2P, 2P বলতে ক্যাপ না, ঠিক আছে, ওটা না, 2P। আর V2 তো জানি না আমরা, তাহলে V2 লিখে দাও, কারণ তো ওইভাবে ধরেছি আমরা। ওকে। আচ্ছা, এখান থেকে আমরা আচ্ছা দেখো, এইটি আর এইটি কেটে দিতে পারি, এই পি আর এই পি কেটে দিতে পারি। উপর উপর এবারে আবার নিচে নিচে কেটে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখান থেকে লিখতে পারি, তাহলে বলো তো V1, এখানে দেখো কাটাকুটি পরে V1 পড়ে থাকবে, সমান কি পড়ে থাকবে? আচ্ছা এই দেখো 2 আর এই 2 কেটে যাবে। দেখো এই 2 আর 2 কেটে যাবে না, তাহলে কি পড়ে থাকবে? এখানে V2 পড়ে থাকবে না? V2 এটা পড়ে থাকবে তো। তার মানে এটা সমান কি লিখতে পারি? V1 বাই V2 সমান 1। আচ্ছা, 1 কে কি লিখতে পারি? 1 বাই 1, 1 বাই 1 মানে এই তো 1, তাই আমি একটু ভেঙে লিখছি। তো এখান থেকে বলো কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি V1 ইজ টু V2, এটা সমান কি 1 ইজ টু 1 না? এটা তো তোমরা জানো তো, এরকম অনুপাত তাহলে ভাঙনা লিখতে পারি। আর এখান থেকে আমরা এইভাবে বলতেই পারি, এটা নিয়ে কোনো সমস্যা হয় না অতটা। কি বলবো, মেথড অনুযায়ী অতটা ভুল বলা যায় না, ঠিক আছে, পুরো সেমই থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কোশ্চেনটা পড়ে এবারে, অন্তিম আয়তন ও প্রাথমিক আয়তনের অনুপাত। আচ্ছা, এখানটায় এটা আগে এটা পরে, তো একটু ঘুরিয়ে লেখা যাক। এখানে যেহেতু বলেছে, এখানে জানতে চাইছে এটা কি? এখানে জানতে চাইছে এটা অন্তিম আয়তন মানে V2 আর প্রাথমিক আয়তন মানে V1। এইটার মান কত জানতে চাইছে, কিন্তু আমরা বের করেছি কোনটা? উল্টোটা না? এটা উল্টো বের করেছি। তার মানে আমরা কি করব? এটা, এই জিনিসটা না করে এটাকে উল্টে দিই, এই জিনিসটা না করে এটাকে উল্টে দিই। এটা সমান কি লিখতে পারি? কি লিখতে পারি বলো তো? এটা সমান কি লিখতে পারি? এটাকে উল্টে দাও, এটাকে উল্টে দাও। তার মানে V2 বাই V1 সমান 1 বাই 1, সেই তো সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, সেম থাকবে। আমি শুধু এই 1 বাই 1 লিখছি কেন? তোমাদের বোঝার জন্য, আর কিচ্ছু না। ঠিক আছে। এখান থেকে তোমরা বলো তাহলে V2 ইস টু V1, V2 ইস টু V1 এটা সমান কি হবে? 1 ইস টু 1, এটা হবে না? এটাই তো হবে। আর এটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর। অর্থাৎ উত্তর লিখবে কি লাস্টে? যে অন্তিম আয়তন ও প্রাথমিক আয়তনের অনুপাত 1:1, কারণ অন্তিম আয়তনকে V2 বলে আর প্রাথমিক আয়তনকে V1 বলে, তাই জন্য এটা এসছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নেওয়া যাক। খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে। এটা একটু হাম্বর কোশ্চেন আছে, মানে প্রথমে শুরুতে আমি বলে দিয়েছে। ঠিক আছে, যাই হোক, কোনো ব্যাপার না, কোশ্চেন এরকম হয় না। কোশ্চেন এটা এসেছিল মনে হয় একবার। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট কোশ্চেন নেওয়া যায়, চলো। চলো নেক্সট কোশ্চেন।
আমরা কিন্তু অনেকটা শেষ করে ফেলেছি। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, তোমরা মাধ্যমিক পরীক্ষা কবার দেবে বলো? মাধ্যমিক পরীক্ষা তোমরা কবার দেবে? একবার দেবে নাকি বহুবার দেবে? এটা বলো আমাকে। এখন থেকে যদি না খাটো না, কিচ্ছু করতে পারবে না। এখন থেকে যদি না খাটো। তাই কোনো কিছু না ভেবে তোমরা তো মাধ্যমিক পরীক্ষা একবারই দেবে। একবারই ক্র্যাক করবে। তোমরা বলো, সারা বছর ধরো খাটোনি, কোনো ধরলাম, কিচ্ছু করোনি, কোনো ব্যাপার না। আমি বলছি না করতে হবে। কিন্তু তোমরা পরীক্ষাটা একবারই দেবে। বারবার তো দিচ্ছ না। তাহলে বলো একবারই দেবে, একবারই যেহেতু রেজাল্টটা তৈরি হবে, তো খাটবে না কেন? খাটবে না কেন? যা বলছি শোনো, কোশ্চেন যেমন করাচ্ছি বা প্রিভিয়াস যেমন ভিডিও বানিয়েছি, প্রত্যেকটাকে আগে হুবহুভাবে কমপ্লিট করো, কোনো রকম স্কিপ না করে। স্কিপ করলে তোমরা শুধু মুখস্থ করবে, আমি বলে দিচ্ছি। যদি স্কিপ করে ভিডিওতে যা লেখা আছে শুধু টুকে টুকে যাও, শুধু মুখস্থ করতে হবে। আর পরীক্ষাতে কখনো বেনিফিটস পাবে না, আর কিছু শিখতেও পারবে না। ঠিক আছে? তাই ভিডিওগুলো দেখো ভালো করে। ঠিক আছে? আমি এমন ভাবে করাচ্ছি যাতে মুখস্থও করতে না হয়, সেভাবে করাচ্ছি। ওকে, চলো এই কোশ্চেনে করা যাক। এই কোশ্চেনে করা যাক। ভিডিও লেকচার এটা বলা খুব দরকারই ছিল। কারণ আমার মনে করি অনেক সময় পুরো ফান টাইম থাকে তো, কিন্তু তোমরা বিরক্ত হয়ে যাও। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার দেখে আমার মনে হচ্ছে এই জিনিসটা বলা দরকার ছিল। পরীক্ষাটা যেহেতু একবার দেবে, তাই সিরিয়াসলি নাও। কারণ সময়ও হয়ে এসছে। তাই এবারে সিরিয়াসলি নিতে হবে। ঠিক আছে? কোনো রকম ফাঁকি আর না। যা হয়ে গেছে, এই ২ মাস যা পড়ে আছে খাটো এই ২ মাস। সারা বছর পুরো গেছো, কোনো ব্যাপার না। এই ২ মাসই খাটো। তারপরে দেখো না পাও কিনা দেখো। ওকে? এই ২ মাসই খাটো। দেখো এবার কোশ্চেনটা। এত ডিগ্রি উষ্ণতায়, এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, উষ্ণতা বলে দিয়েছে না? নির্দিষ্ট ভরের ভর তো সব ক্ষেত্রে নির্দিষ্ট আছে। ওটা নিয়ে কোনো সমস্যা না। তো ১ম এই শুরুতে আমরা কি লিখবো? আগেই বলেছি। কি লিখবো? এখানে। তো লেখো এখানে, এখানে। বলো শুরুতে একটা টেম্পারেচার পেয়েছি। তাহলে তার নাম কি? P1, সরি, T1 টেম্পারেচার। তাহলে এখানে কি লিখবো? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? T1 এটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আমি তোমাদের সবসময় হাইলাইট করে বলেছি, সেলসিয়াসে থাকলে এইসব অঙ্ক করার ক্ষেত্রে তাকে ডিরেক্ট সঙ্গে কেলভিনে চলে যাবে। সঙ্গে। তাহলে বলো সেলসিয়াসে কেলভিনে কি করতে হয়? 273 যোগ করতে হয়। অ্যাকচুয়ালি 273 না, কিন্তু ম্যাথামেটিক্যালি আমরা যদি করি 273 করবো। 273.16 হয়। ঠিক আছে? ওই ফারাকটা 273.16 হয়। ওটা পরে তুমি জানতে পারবে। ঠিক আছে? ওটা যদি কোশ্চেনে যদি এরকম আছে, এরকম যদি কোশ্চেন পাও কখনো পরীক্ষায়, এইরকম ডিফারেন্সটা 273 লেখা আছে অপশানে। ঠিক আছে? 273 একটা লেখা আছে 273.16, অবশ্যই ওটা ঠিক দেবে। অবশ্যই ওটা ঠিক দেবে। ওটা অ্যাকিউরেট বলে। ঠিক আছে? ওটা অ্যাকিউরেট বলে পুরো। আচ্ছা বলো এখানে এটা কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এখানে কি করব? 273 যোগ করব। তাহলে 0 প্লাস 273, তাহলে এটা কে। এটা মানে কত? 273 কে। ওকে? এটাই তো হবে। এবারে নির্দিষ্ট করে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে কোনো ব্যাপার না, হিট দেওয়া হয়েছে। গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়েছে। চাপও দ্বিগুণ হয়েছে, আয়তনও দ্বিগুণ হয়েছে। তার মানে প্রথমে চাপ, ধরছি এটা, ধরি যে প্রথমে চাপ যেটা, সেটা হচ্ছে পি ছিল, এবং এবং প্রথমে যে আয়তন না, V1, সেটা ধরো ভি ছিল। এখন ধরো দ্বিগুণ হয়ে গেছে। দেখো উভয়ই দ্বিগুণ হয়েছে। তার মানে এখানে P2 টা কত হয়েছে বলো তো? তার মানে P2 কত হয়েছে? দ্বিগুণ হয়েছে না? আগে ছিল P, দ্বিগুণ হয়েছে দুটো। তাহলে কি হবে? 2P হবে। এবারে আয়তন ভি ছিল, ওটাও দ্বিগুণ হয়েছে। তাহলে V2 টা কত হবে? শুধু এই লজিক গুলো ভাববে, কি হচ্ছে অঙ্কে, কি বলছে সেটা ভাববে, হলেই হয়ে যাবে। তাহলে ভি হবে কি? 2V। এবার কি বের করতে বলেছে দেখো, উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা, তাপমাত্রা মানে কি? টেম্পারেচার মানে T2, চূড়ান্ত মানে T2। তার মানে T2 টা কত আমাদের বের করতে বলেছে। চলো করা যাক। তো এখান থেকে বলো কি সূত্র ইউজ করবো? সেম সূত্র, সেম যা বলেছি। তো লেখো, আমরা জানি। আচ্ছা এখানে লিখি, আমরা জানি। আমরা জানি না, আমরা জানি না। ঠিক আছে? আমরা কি জানি না? আমরা জানি না এটা, যে P1 V1 সমান, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এটা আমরা জানি না, কিন্তু এক্ষুনি আমি করে দিয়েছি। তাই এটা কখনো বলতে পারবো না যে আমরা জানি না। ওকে, এবার মানগুলো সব বসিয়ে দাও। যেখানে যে মান আছে সব বসিয়ে দাও। আচ্ছা কার মান বের করতে হবে? T2 মান করতে হবে না? T2 মানটা
তাহলে T2 কে যদি এখানে যদি কোনাকুনি গুণ করি আমরা কি পাবো? T2 কে যদি এপারে গুণ করি তাহলে কি হবে? আর T1 কে যদি এপারে গুণ করে দিই তাহলে T2 এখানে গুণ হয়ে যাবে, মানে T2 এখানে P1 V1 সমান T1 এখানে গুণ হয়ে যাবে, তাহলে P2 V2 T1। ইজি জিনিস হচ্ছে কোনাকুনি গুণ। T2 এর মানটা বের করবো, তাহলে T2 কে এক পারে রাখবো, বাকিগুলোকে সব ওপারে চলে যাবো। তাহলে এখান থেকে লিখতে পারি এই জিনিসটা থেকে T2 সমান কি লিখবো? কি হবে? এই জিনিসটা থাকবে আর এই পুরো জিনিসটা এই নিচে ভাগ হয়ে যাবে। তার মানে এই জিনিসটা কি নাম? P2 V2 T1। যদি এটা ভাগ হয়ে যায় তাহলে কি হবে? নিচে P1 V1। এবারে মান বসাও, তারপরে তোমাদের কাজ। মান বসালে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? আমি করে দিচ্ছি যেহেতু। P2 মান কত? 2P ইন্টু V2 মান কত? 2V। আর T1 এর মান কত? 273। আচ্ছা, P1 এর মান কত? P আর V1 এর মান V। তাহলে P আর V, তাহলে এখানে V আর V কেটে দাও, P আর P কেটে দাও, তাহলে কত হচ্ছে? তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এখান থেকে কি পাচ্ছি? 2 ইন্টু 2 ইন্টু 273। এটা গুণ করে দেখো কত হয়। এটা গুণ করে দেখো কত হয়। গুণ করে যেটা পাবে, এখানে যেটা পাবে তত কে উত্তর। কারণ T1 টা আছে কেলভিনে, তাহলে T2 ও লাস্টে পাবো কেলভিনে, তাই তত কে উত্তর হবে। গুণ করে দেখো কত হয়। এটা এটা তোমাদের কাজ, গুণ করো, গুণ করতে হবে। গুণ ইজি জিনিস, করে ফেলো এটা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। তো চলো নেক্সট কোশ্চেন। তার আগে বলি তোমরা যারা হচ্ছে মানে এইরকম কোশ্চেন করছো, ঠিক আছে? কোশ্চেন করছো, অবশ্যই দেখবে কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? ওখানে কিন্তু এরকম কোশ্চেন অনেক পাবে, তো ওগুলো সলভ করো। আর হ্যাঁ, প্রবলেম হলে আমি নিচে হচ্ছে তোমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জয়েন হয়ে যাও। ওখানে তোমরা ডিসকাস করবে, ঠিক আছে? ওখানে সমস্ত কিছু ডিসকাস হবে। আর যার যা প্রবলেম ওখানে জানাবে, ঠিক আছে? কারণ আমি জানি এরম ভাবে হোয়াটসঅ্যাপে দিলে প্রবলেম একটা ভাববে যে আমার সিকিউরিটি থাকবে না, ঠিক আছে? তো টেলিগ্রামটা আমার মনে হয় সেটা বেস্ট, ওটা কাজ দেবে। কারণ ওখান থেকে নর্মালি কোনো কল টল এরম ভাবে কিছু করা যাবে না, সেভাবে করে দেওয়া যাবে, ঠিক আছে? সেভাবে করা যাবে। তো তোমাদের নাম্বার-টাম্বার সমস্ত কিছু সিকিউর থাকবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় টেলিগ্রামে দেওয়া ভালো হবে। ওকে? ঠিক আছে? তাহলে টেলিগ্রামে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জয়েন হয়ে যাবে। এই কোশ্চেনে করো। ওখানে ডিসকাশন সবকিছু হবে। আচ্ছা দেখো, সেম এখানে শুরু করবো কিভাবে? বলো, সব শুরু করবো কিভাবে? লেখো এখানে। করতে থাকো। আমি তোমার করছি। লেখো এখানে। এখানে কি দেখতে পাচ্ছি? উষ্ণতা এটা। তার মানে T1। T1 সেটা কত? এটা। বলো, একটু আগেই বললাম যদি সেলসিয়াস থাকে কেলভিনে নিয়ে যাব, তার মানে এর সাথে কত যোগ করব? 273। 273 এর সাথে যোগ করে দেবো আমি, ঠিক আছে? করলে কত হবে? সমান কত হবে? 273 যদি যোগ করি, 73 তো 300 হবে। যোগ করে দেখো 300 কি হবে। এবং এটা কত? কি আছে? এটা কি? এত সেমি চাপে, তার মানে P1 এর মান কত? 76 সেমি পারস্তম্ভিক চাপ, Hg। আচ্ছা, কোন গ্যাসের আয়তনটা কত? মানে V1। প্রথমে শুরুতে V1 পেয়েছি কত? 900 সিসি। V1 ওই যে লেখা আছে 900 সিসি। এবং কোন উষ্ণতায়, আচ্ছা কোন উষ্ণতায় মানে T2, সেটা কত জানতে চেয়েছে। এবং কি দিয়েছে? এত চাপ, তার মানে P2 সেটা কত? 57 সেমি Hg। আর আর আয়তন কত? মানে V2 সেটা কত? 400 সিসি। খুবই 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 সহজ অঙ্ক, ঠিক আছে? খুবই সহজ অঙ্ক, একই সূত্র দিয়ে করবো। দেখো আমরা জানি, পারলে ভিডিও পজ করো, নিজেরা করো, তারপরে অ্যান্সার মেলো, ঠিক আছে? আমরা জানি, কি জানি? আচ্ছা লেখো তাহলে, যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখান থেকে আমরা কার মান বের করতে বলো? T2 মান বের করতে বলেছে, তাহলে T2 কে এক পারে আনো। তাহলে T2 সমান কি লিখতে পারি? এখান থেকে T2 যদি এপারে আসে, এখানে গুণ হয়ে যাবে, মানে T2 ইন্টু P1 V1 সমান T1 এখানে গুণ যাবে, T1 ইন্টু P2 V2। T2 মান যদি বের করবো, T2 কে এক পারে আনি, তাহলে T2 সমান এই জিনিসটা এবার ভাগ হয়ে যাবে, তার মানে T1 P2 V2 বাই এই জিনিসটা এবারে ভাগ হয়ে নিচে চলে যাবে, তার মানে
P1 V1 সমান সমান কি হবে এখান থেকে? এর মান কত? বসাও মানটা বসাও। এবারে করি, এখানে করি। মানটা বসাও কত হয়? এটা কত? T1 এর মান কত? T1 এর মান কত? 300 300 বসিয়ে দাও। ইন্টু P2 এর মান কত বসিয়ে দাও? P2 এর মান কত? 57 57 বসিয়ে দাও। ইন্টু V2 এর মান কত? 400 400 P1 এর মান কত? P1 এর মান কত? এখানে 76 ইন্টু আচ্ছা V1 এর মান কত? V1 কত? কোথায় গেল গো? এই 900, ঠিক আছে 900। এবারে দেখো এই 0 কাটলো, এই 0 কাটলো। ইজি ক্যালকুলেশন করতে পারো তোমরা, ঠিক আছে? আচ্ছা 19 4 এ 76 মানে 4 19 এ 76, ঠিক আছে? এবারে 19 3 এ 57, 19 এর নামটাও একটু জানতে হবে, বা নর্মালি কাটাকুটি করতে পারলে এগুলো হয়ে যাবে, ইজি জিনিস তো এগুলো। আচ্ছা বলে খালি ইজি বলে যাচ্ছে, আমাদের ক্ষেত্রে সমস্যা, আমরা নাম তো জানি না, নামটা একটু পড়ো, ঠিক আছে? নাম তো জানতে হবে, নাম টেনে পড়ো, নাম তো না জানলে হয়, ওটা একটু জানতে হবে। আচ্ছা এবারে কাটাকুটি করো 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 একে 3, 3 0 0 3 0 0 কেটে গেল। তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে? আচ্ছা এই 3 আছে না, আর এই 3 আছে, তাহলে এই 3 আর এই 3 কেটে দাও, ঠিক আছে? তাহলে কত পাবো লাস্ট পর্যন্ত? সমস্যা কেটে গেছে, উপরে কেটে গেছে, এখানে 100 পড়ে আছে। 100 100 কি কে, তাহলে লিখে দেবে অতএব লাস্ট লিখে দেবে অতএব উষ্ণতা হলো 100 কে, ঠিক আছে? উষ্ণতা হলো 100 কে। চলো এখানে এই ভিডিওটা এখানে থামাচ্ছি।